সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে জামাত ইসলামী ও এনসিপি। রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকেই এ সংক্রান্ত আদেশ দেওয়ার দাবি জানিয়েছে দল দুটি। ডক্টর ইউনূসের সাথে বৈঠক শেষে আলাদা ব্রিফিংয়ে এসব কথা জানান দুই দলের নেতারা। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট, প্রশাসন থেকে আওয়ামী সরকারের আমলাদের বাদ দেয়া সহ কিছু উপদেষ্টার বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ করে জামাত। আর তত্ত্বাবধায়ক সরকারের দাবি দুরভিসন্ধিমূলক জানিয়ে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ, নির্বাচন কমিশন পুনর্গঠন সহ বিভিন্ন বিষয় তুলে ধরে এনসিপি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হলেই সই করার কথা জানায় দলটির নেতারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। চলমান জাতীয় ও রাজনৈতিক বিষয়ে বিএনপির পর জামাত ও এনসিপির সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে আলাদা আলাদা ব্রিফ করে দল দুটি। প্রধান উপদেষ্টাকেই সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানায় এনসিপি ও জামায়াত ইসলামী। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনি জারি করবেন। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এখতিয়ার রাখে, এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে ষড়যন্ত্র বলে আখ্যা দেন। ছাত্র উপদেষ্টাদের পদত্যাগে বিএনপির দাবির বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের সদস্য হিসেবে তাদের নিয়োগ হয়নি। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে যারা, তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে। শাপলা ছাড়া নির্বাচনে যাবে না জানিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না বলেও অভিযোগ করে এনসিপি। আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না, আর অন্য কোনো প্রতীক তো আমরা নিব না, সেটা আমরা বলেছি। এছাড়া ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে। সনদ বাস্তবায়ন না হলে সব পণ্ডশ্রম হয়ে যাবে। গণভোটের মাধ্যমে রিফর্মস কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে। জনগণ যদি চায় রেফারেন্ডামে, জনগণ যদি হ্যাঁ বলে পাশ হয়ে গেল, জনগণ যদি না বলে পাশ হবে না। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন এই জামাত নেতা। আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে। আমরা মনে করি তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার, সচেতন থাকা দরকার। জামাত বলছে আমলাদের 80% একটি দলের হয়ে কাজ করছে, তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। আর এনসিপির অভিযোগ, প্রশাসনকে কিছু দল ভাগবাটোয়ারা করে নিয়েছে। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারে একটি দলের আনুগত্য করছে, তাদের মাধ্যমে এটা হচ্ছে। আমরা গেলে তারা বলে যে প্রচণ্ড চাপ, তো চাপ কোত্থেকে? একটি দল থেকে আসছে তারা বলেছে, এবং পুলিশে একই অবস্থা আছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত, তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপিডিসি এগুলো ভাগবাটোয়ারা করছে, এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে, এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে। আইনের ব্যত্যয় না ঘটলে সাংবিধানিক আদেশ জারির বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলেও জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।